হে মুসলিম মেয়ে, তোমার জন্য একটা মুসলিম ছেলে জীবন সঙ্গী হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করাটা অনেক বেশি উত্তম একটি মুশরিক ছেলেকে জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করার চাইতে। যদিও তোমার সে মুশরিককে তোমার ভালো লাগে, যদিও তাকে তোমার ভালো লাগে, কিন্তু তোমার ভালো লাগলে কি হবে, একটা সময় তুমি তার সাথে সম্পর্ক করার পর বা বৈবাহিক সম্পর্কের দিক যাওয়ার পর তুমি টের পাবে যে এটা তোমার জন্য ভালোর ডিসিশন হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। কোনো মেয়ে জীবনসঙ্গী হিসাবে, লাইফ পার্টনার হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করার জন্য ইমানদার যুবক তার কাছে বহুগুণ উত্তম মুশরিক যুবকের চাইতে। একই কথা আল্লাহ মেয়েদের কথা বলেছেন, ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। মুসলিম মেয়ে মুশরিক মেয়ের চাইতে হাজার গুণ উত্তম যদি সে মুশরিক মেয়েতে তুমি অভিভূত হয়ে যাও। এজন্য একে তো এই হারাম রিলেশনটা ইটসেলফ এটা একটা গুনাহের কাজ, আর একটা হলো অন্য ধর্মাবলম্বীদের সাথে রিলেশন করা ডাবল হারাম। তথাকথিত প্রেমের সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। এই সম্পর্ক স্থাপন করে যদি কেউ বিয়েতে যায়, অর্থাৎ এই অবৈধ সম্পর্ক করে এরপরে বিয়ের দিকে যায়, সেটাও হারাম। অর্থাৎ বিয়েটা হালাল হয়ে যাবে, কিন্তু বিয়ের আগের যে সম্পর্কটা, বিয়ে করলে সেটা হালাল হয়ে যাবে না। মানে কালো টাকা সাদা করার মতো, যে দুজন ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করেছে, হারাম রিলেশন করেছে, এখন যেহেতু বিয়ে করে ফেলেছে এই জন্য আগেরটা হালাল হয়ে যাবে, এমন কোনো কথা নাই। আগেরটার জন্য তাদের ঠিকই তওবা করতে হবে।